বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওইসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু সমস্যা। আমরা এ বিষয়টি নিয়ে অবাক হয়ে গেছি। মানুষ কেন আজ পীরের প্রতি আর আকাবিরদের প্রতি মানুষ এতটা দুর্বল কেন? কেন এত দুর্বল? কি জন্য দুর্বল? কোন ভিত্তিতে আপনি পীরের মুরিদ হচ্ছেন? কোন ভিত্তিতে আপনি পীর পূজারী হচ্ছেন, আকাবির পূজারী হচ্ছেন? আমরা এই সাম্প্রতিক একটি বিষয় নিয়ে সবচেয়ে দুঃখজনক হলো সত্য কথা, তা হলো এই যে আমার দেশের একজন শিল্পী আছে, নাম হলো শিল্পী মশিউর রহমান ভাই। শিল্পী মশিউর রহমান ভাই তিনি কিন্তু বাংলার এই সুস্থ সংস্কৃতির বিকাশের লক্ষ্যে তিনি যে কাজগুলো করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার দেশের এরকম অসংখ্য শিল্পী যারা আছে, ইসলামী সংস্কৃতি, ইসলামী গান যারা গায়, তাদের মধ্যে অন্যতম হলো একজন শিল্পী, তার নাম হলো শিল্পী মশিউর রহমান। তো তার আজ 2 দিন হলো একটি গান রিলিজ হয়েছে। সে গানটি আকাবির নিয়ে তিনি গান গেয়েছেন। তবে গানটি আমি শুনেছি খুবই যুক্তিসঙ্গত এবং না কাউকে ইন্ডিকেট করে, কাউকে টার্গেট করে কথা বলেছেন। কিন্তু দেখা গেছে একদল ব্যক্তি, একদল যাদের নাম আমি বলতে চাচ্ছি না, তাদের কলিজায় যেন আঘাত লেগে গেছে। তাদের কলিজায় আঘাত লেগে গেছে, তারা আর সহ্য করতে পারতেছে না। আকাবির আকাবির আকাবির, এই আকাবির যারা অনুসরণ করে, আমি বলতেছি না আপনি আকাবির অনুসরণ করবেন কি করবেন না, এটা আপনার নিছক ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, আপনি যদি আকাবিরকে অনুসরণ করতেই হয় তাহলে আপনি কোরআন এবং সুন্নাহকে ফলো করুন, কোরআন সুন্নাহকে ফলো করুন। তো শিল্পী মশিউর রহমান ভাই আকাবির নিয়ে আর পীর নিয়ে তিনি গান লিখেছেন এবং খুবই চমৎকার এবং অত্যন্ত যুক্তিসঙ্গত। তার এই গানটা গাওয়ার কারণে তার উপর উঠে পড়ে লেগে বসেছে একদল ব্যক্তি, তাদের নাম আমি বলতে চাচ্ছি না। ভাইজান, আপনারা কেন তার বিরুদ্ধে লেগেছেন? শিল্পী মশিউর রহমান ভাইয়ের বিরুদ্ধে কেন লাগলেন? কী জন্য লাগলেন? কেন আপনাদের আকাবির নিয়ে কথা বলাতেই কি আপনারা খেপে গেলেন? তিনি তো অসঙ্গতিমূলক, অযৌক্তিক কোনো কথা বলেননি। তিনি যা বলেছেন সব যুক্তিসঙ্গত কথা এবং তার প্রত্যেকটি কথা কিন্তু জ্ঞানগর্ব। আর তিনি যে গানটা লিখেছেন, গানের লিরিকটা আমি দেখলাম, লিরিকের ভিতরে কিন্তু অত্যন্ত এবং মাধুর্য এবং আদবের সহিত তিনি কথাগুলো বলেছেন। এখন এই যারা আকাবির যারা, তাদের গায়ে আগুন ধরলো কেন? কেন আগুন ধরলো? আকাবিরদের পাড়ায় কেন আগুন লাগলো? লাগার কারণ কি? কী জন্য? নাকি এটা প্রতিহিংসা? এটা কি প্রতিহিংসা? বাস্তবিকভাবে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে আমরা যদি লক্ষ্য করি তাহলে পীর নেই কোন দেশে? আফগানিস্তানে পীর নেই, যার কারণে কোরআন স্টেট কায়েম হয়ে গেছে। কোরআন দিয়ে তারা দেশ পরিচালনা শুরু করেছে। ওলামায়ে কেরাম, ওলামায়ে হজরত, তারা কিন্তু দেশ পরিচালনায় তারা কিন্তু এখন সমাহিত আছেন। তো আমার দেশের পীরের অভাব নাই। পীর ঘরে ঘরে, প্রতিটা মহলে মহলে পীর। আর আকাবিরের খবর তো এটা তো আমাদের সবার জানা আছে। কেন কেন এত পীর লাগবে? কেন, কী জন্য, কেন পীরের মুরিদ হতে হবে? আজকে যারা পীর মুরিদান করতেছে তাদের কিন্তু একটা অজুহাত দিচ্ছে। অজুহাতটা কি? যে পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। পীরের মুরিদ না হলে পীর ধরতেই হবে। তারা আরও অজুহাত দিচ্ছে, যার পীর নাই তার পীর নাকি শয়তান। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ফিতনা ছড়াচ্ছে সমাজের ভিতরে, কত বড় ফিতনা ছড়াচ্ছে। পীর ধরতেই হবে, আকাবির ধরতেই হবে। পীর না ধরলে উপায় নাই, আকাবির না ধরলে উপায় নেই। এই যে একটা বাজে খবর, বাজে ভিএফ, এইটা আমাদের সমাজের ভিতর ছড়ানো হচ্ছে। এই রোগটা ছড়ানোর কারণে আজকে কিন্তু আমরা অনেকে বিভ্রান্তি হয়ে যাচ্ছি, অনেকে বিভ্রান্তি হয়ে যাচ্ছি। কেন, কী জন্য মানুষকে বিভ্রান্তি করতে হবে? আজ আমাদেরকে সচেতন থাকতে হবে, সচেতন। ভাইজান, একজন যদি কেউ কোনো কথা বলে,
সে কথাটার উপরে একটু চিন্তা ফিকির করা দরকার, একটু চিন্তা ফিকির করা দরকার। এর আগে আমরা দেখলাম এই শিল্পী মশিউর রহমান ভাই একটি গান বলেছিলেন, যে গানটা গাইছিলেন যে এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এই গানটা গাওয়াতে এক শ্রেণীর আলেমরা, আমি নাম বলতে চাচ্ছি না, তারা কিন্তু সরাসরি এই গানের বিরোধিতা করলো, এমনকি তারা বিভিন্ন রকমের বাজে মন্তব্য করলো। আচ্ছা, এটা তো সহজ হিসাব। এই গানটা তিনি গেয়েছেন, আর এই গানের ভাব অর্থ যদি না বোঝা যায় তাহলে তো মুশকিল, বড় মুশকিল। আমরা যেটুকু দেখেছি শিল্পী মশিউর রহমান ভাই মাঝে মাঝে যে সমস্তগুলো গান সে গানগুলো খুব বাস্তবমুখী, এবং ওইটাই বাস্তব। তিনি বাস্তবমুখী ছাড়া গান না। আমি বাস্তবিকভাবে আমি দেখেছি, তিনি আমার দাওয়াতে, আমার ইনভাইটে এসেছিলেন, আমি দেখেছি তিনি যে সমস্ত গানগুলো লিখেছেন, এবং গান সেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কোরআন সুন্নাহর বাহিরে তিনি গান লেখেন না, গান বলেনও না। এমন একটা জীবন্ত, আমি মনে করি জলজন্ত জীবন্ত কোরআন এবং হাদিস তিনি তার গানের মাধ্যম দিয়ে, সুরের মাধ্যম দিয়ে, কণ্ঠের মাধ্যম দিয়ে জাতির কাছে পৌঁছাচ্ছে। আমাদের আরও তাকে স্বাগতম জানায়, তাকে বাহাবা দিয়ে, উৎসাহ উদ্দীপনা দিয়ে সে যেন আরও অগ্রসর হয়। কিন্তু দুঃখজনক হলে সত্য, তিনি একটা গান লিখলেন, গানটা যদি হালকা একটু আমার গায়ে লাগে, কেমন, আমি পীর মুরিদান করি, কোরআন হাদিসে তো পীর মুরিদান নাই, তাই আমি শুরু করে দিলাম তার বিরুদ্ধে টল করা। বাস্তবতা কিন্তু এরকমও হয়েছে যে কোরআন হাদিসে পীর মুরিদি নাই, সে কেন পীর মুরিদি করবে, পীর মুরিদির বিপক্ষে গান গাইবে। আমরা পীর মুরিদি করতেছি, আমাদের পক্ষে গান গাইতে হবে। এই যে একটা অবস্থা, আসুন আমরা একটু সঠিকটা বুঝি।